নমস্কার, প্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন কথায় সকলকে সাদর আমন্ত্রণ। সময় সকাল 6:45। বেশ এক্সাইটমেন্টের প্রধান কারণটা হচ্ছে আজ মেয়ের প্রথম দিন স্কুল। ফিজিক্যালি মেয়ে হয়তো স্কুলে যাবে, কিন্তু মেন্টালি আমরাও যাবো ওর সাথে। মনে হচ্ছে এইবারটা যেন জেনে বুঝে স্কুলে আর একবার গিয়ে ভর্তি হয়ে এলাম। সকাল সকাল ওকে তুলে রেডি করিয়ে টাইমে স্কুলে পাঠানো প্রথম দিন হিসেবে মনে হচ্ছে একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। ওর টিফিনটা রেডি করছি, হালকা করে একটু পেঁয়াজ ভেজে আলুটা মেখে নিচ্ছি, একটু আলুর পরোটা করে দেব। কতটা খাবে জানি না, তবুও গুছিয়ে দিই। অর্ক বলল সকালে চাটা খেয়ে বেরোবে, মেয়েকে দিয়ে এসে টিফিন করবে। ও এখন মেয়েকে ঘুম থেকে তোলার পেছনে যুদ্ধ চালাচ্ছে, আমিও তাড়াতাড়ি এদিকটা গোছাই। উঠে পড়েছ? গুড মর্নিং। গুড মর্নিং। স্কুলে গিয়ে সবাইকে বলবে তো গুড মর্নিং। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাশ করে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চটপট। একদিকে আলুর পরোটা হচ্ছে আর এইদিকে রুটি। সকালে মোহর রোজ যেমন ব্রেকফাস্টে দুধ রুটি খায়, আজকেও তেমনটাই খাইয়ে পাঠাবো। টিফিন কতটা খাবে কোনো ঠিক নেই, সুতরাং খাইয়ে পাঠানোটাই সেফ। পরোটাগুলোও হয়ে গেল, এগুলোকে ছোট ছোট পিস করে গুছিয়ে দিয়ে নিই আগে। ওদের স্কুলে আবার লাঞ্চ কবে কি নিয়ে যাবে সেটা প্রি ডিসাইডেড, যাতে সব বাচ্চাদের অলমোস্ট সেম টাইপেরই লাঞ্চ থাকে। মানডে টু ফ্রাইডে আলাদা আলাদা লিস্ট করা। আজকে মানডেতে রুটি, পরোটা, তরকারি, লুচি এইরকম সব টিফিনের লিস্ট। কাল আবার রাইস আইটেম, একটু বেশি করেই দিয়ে দিলাম, ব্যাস রেডি। তোমার লাঞ্চ বক্স খেয়ে নেবে, কেমন? ঠিক আছে, ম্যাম যেভাবে যেভাবে বলবে খেয়ে নেবে, ওকে? গরম? আচ্ছা, ঠান্ডা হয়ে যাবে, এটা ঠান্ডা হয়ে যাবে। না, একটুও গরম নেই, এটা একদম ঠান্ডা হয়ে যাবে। চলো তোমার ব্যাগে ভরে দিই, ব্যাগে ভরে দিই। চলো চলো চলো, এবার ড্রেস পরতে হবে। স্কুল থেকে বারবার ওনারা কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে দেবার কথা বলেই দিয়েছিলেন। সবাই তো ছোট, যেমন দুটো হ্যাঙ্কি, ডাইপার, একটা এক্সট্রা প্যান্ট, এইসব আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। লাঞ্চ বক্সটাও দিয়ে দিলাম, ব্যাস এবার ব্যাগও রেডি। সব দেওয়া হচ্ছে তো? এবার ওকেও রেডিটা করিয়ে নিই। এখনো হাতে যথেষ্ট সময় আছে যদিও, তবুও একটু তাড়াতাড়ি করিয়ে দিই। স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ সবই স্কুল থেকেই দিয়েছে, সাথে বেশ বড়সড় একটা কিট বক্সও দিয়েছে, যার মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকমের সব অ্যাক্টিভিটি কিটসগুলো আছে। ওটা আর বাড়িতে আনতে দেননি, তবে বাড়িতে এসে মেয়ের ব্যাগ খুলতেই আমরা অবাক, জানেন, 16খানা অ্যাক্টিভিটি বুকস বেরিয়েছে ব্যাগ থেকে, ভাবুন। তার মধ্যে আবার একখানা হোমওয়ার্ক বুকও আছে। আর যদিও সব বইপত্র কভার লাগিয়ে নিয়ে যেতে হচ্ছে, সব স্কুলেই থাকবে, যখন যেটা হোমওয়ার্ক দেবে শুধু সেটা সেটা বাড়িতে পাঠিয়ে দেবে, তখন করতে হবে। ব্যাস নিজে নিজেই আই কার্ড গলায় ঝুলিয়ে রেডি। এবার চুলটা দুটো ছুটি বেঁধে দিই, এত গরম পড়েছে। নর্মাল টাইমিং 3 ঘন্টা, তবে একেবারে ফার্স্ট ডে তো, এই ফার্স্ট উইকটা বলেছে 2 ঘন্টা করে রাখবে। আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু করে ধাতস্থ করানো আর কি। দেখেছেন এখনো বসে বসে হাই তুলছে। স্কুলে গিয়ে কি বলবে? গুড মর্নিং। হ্যাঁ, আর কেউ কাঁদলে কি বলবে? কাঁদে না, কাঁদে না, তাই বলবো তো? ডোরা 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 কাঁদছে? কই আরেকটা, কই দাও। একটা একটা না, চল রেডি। টাটা টাটা। ওই যে
একটি অটো দাদাকে আগে থেকেই বলে রাখা হয়েছিল, একেবারে টাইমে এসেও গেছেন। এবার সোজা স্কুল। দুগ্গা দুগ্গা। ঘন্টা দুয়েক সময় তো কোথা দিয়ে পেরিয়ে যাবে বোঝাই যাবে না। হাত চালিয়ে তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেলি। মেয়ে এসে গেলে রান্নায় আর আমার মন বসবে না জানি। এই স্কুলে পাঠানোর ব্যাপার নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আজ যেই বেরিয়ে গেল, এখন যেন মনটা কেমন খারাপ লাগতে শুরু করেছে। এক্ষুনি গেল, আবার এখন মনে হচ্ছে কখন আসবে এইরকম। যাই হোক, আপাতত কাজে মন দেবার চেষ্টা করি। মাছের একটু ঝোল করব, আর তার সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে সবজিপাতিগুলো সব কাটা হয়ে গেছে। এইটা মুড়ি ঘন্টর আলু, আর এইটা হচ্ছে মাছের ঝোলের আলু। দুবেলার মতন একবারে করে নেব। আগের দিনের বেশ কিছু তরকারি খুচরো খুচরো করে রয়ে গেছে, তো সেইগুলোকে এবেলা আগে শেষ করতে হবে। খানিকটা ডাল, তরকারি, কালকের পেঁপের তরকারি রয়েছে একটুখানি। তো কখনো কখনো রান্নার পরিমাণ একটু বেশি হয়ে যায়। এইবেলা আগে এগুলোকে শেষ করতে হবে। মেয়ের জন্য টাটকা মাছের পাতলা ঝোল করবো, একদম কালো জিরে ফোড়ন দিয়ে। তো হয়ে যাবে খাওয়া। সবে তো মেয়ে 2 বছর কমপ্লিট হলো, তবুও একটা প্লে স্কুলে ভর্তি করা হলো। এখন যে কনসেপ্টগুলো আছে, আরো অ্যাডভান্স ওয়েতে বাচ্চাদের ডেভেলপমেন্টগুলোকে সায়েন্টিফিক্যালি ভাবা হয়, এটা কিন্তু বেশ ভালো। আসলে প্লে স্কুলের কনসেপ্টটা কিছুটা বাচ্চাদের বাড়ির পরিবেশ মানুষগুলো ছাড়াও ওর মতো একটা আলাদা বাইরের জগতের সাথে পরিচয় করানো, কিছুটা সোশ্যালিজমের সঙ্গেও শেখানো বলা যায়। সাথে তো ছোট ছোট লার্নিং গুলো আছেই। অ্যাজ আ মাদার আমারও তো এটা একটা নতুন জার্নি। হয়তো অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। কাল থেকে আমি নিয়ে আসা করবো। আজকে ওর বাবা বাড়িতে আছে বলে ওই দিয়ে এসছে, এখন আবার বেরিয়ে গেল নিয়ে আসার জন্য। এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে যে আর আধা ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসবে। মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। টিপ কে লাগিয়ে দিয়েছি? কে লাগিয়ে দিয়েছে টিপ? বুঝলে বাবা, বুঝলি বাবা। খোলো খোলো, জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো, জুতোটা খোলো। টিফিন খাসনি? যা, কিচ্ছু খাইনি? দুটো বাদাম কোথায় গেল? তুমি দুটো বাদাম খেয়েছো? এই দেখ, ব্যাগের উপরে নাম লিখে দিয়েছে ম্যাডাম। খাও। হাতটা না ধুয়ে, হাতটা ধুয়ে নাও। ফার্স্ট ওয়াশ ইওর হ্যান্ড। চলো, সব ওয়াশ করতে হবে। হ্যাঁ, এটা ভালো। ভেরি নাইস। এই রোদ গরম থেকে এলো, মেয়ে আর মেয়ের বাবা দুজনকেই একটু গ্লুকোজের শরবত করে দিই। বেশ গরম পড়েছে, সাথে যত দিন যাচ্ছে আরো বাড়ছে। আগে শরীর মাথা দুটোই একটু ঠান্ডা হওয়া দরকার। এই নাও, টুকটুক। ভালো? আচ্ছা, খাও। আচ্ছা, তুমি এতক্ষণ জল খাওনি কেন? কি বলবে কাল থেকে ম্যাম? ব্যাস, এই শুরু হলো একটা নতুন জার্নি। এর সাথে আমাদেরও চলবে প্রতিটা দিন আলাদা আলাদা টিফিন, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ব্যাগ গোছানো, কবে কি ক্লাস ওয়ার্ক করালো সেগুলোর খেয়াল রাখা, সব পুরো ওই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। ঘি গরম মশলাটা দিয়ে দিলাম, এবার একটু টানবে, তারপর নামিয়ে দেব।
মাছের ঝোলটাও নামাবার আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। নিজের জীবনের কোনো সাকসেসে বোধহয় এতটা খুশি হয়নি যতটা আজকে 2 ঘন্টা স্কুলে থাকার পরে মেয়ে বাড়ি ফিরলো তার জন্য হয়েছি। তো এখন যাই, গিয়ে ওকে স্নান টানগুলো করিয়ে খাইয়ে দাইয়ে দুপুরবেলা একটু রেস্ট করবে, তারপরে আবার সন্ধ্যেবেলা একটু অ্যাক্টিভিটি করবে। এখন এই স্কুল শুরু হয়ে গেল, ওকে একটু তাড়াতাড়ি রাত্রে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ভোরবেলা টেনে তোলার একটা নতুন রুটিন তার সাথে অভ্যস্ত করাতে হবে। আর ওর জার্নির সাথে সাথে এটা তো আমাদেরও একটা নতুন জার্নি শুরু হলো, একদম অন্য রকমের একটা ফিলিংস হচ্ছে। আজকের মতো তাহলে এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।